হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা ইচ্ছা করলে এই উপপাদ্যটাকে যদি অন্যভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারবো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বলা যাবে না? জি স্যার। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, আমরা এটা প্রমাণ করব। তোমরা সবাই খাতায় লেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা লেখো। লিখছো? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, লিখছো সবাই? কথা বলো না কেন? লিখছো? জি স্যার। ওকে। জি স্যার। এটা কি? বৃত্ত। একটা বৃত্ত। এই বৃত্তের একটা কেন্দ্র আছে ও এবং বৃত্তটার নাম হচ্ছে এবিসি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং দেখো। বৃত্তের একটা কেন্দ্র হচ্ছে ও এবং বৃত্তটার নাম হচ্ছে এবিসি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বৃত্তস্থ কোণটা হচ্ছে এ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ? জি স্যার। এটা কি বৃত্তস্থ কোণ না কেন্দ্রস্থ কোণ? এটা কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কিন্তু এখানে একটু ভুল লেখা আছে, বৃত্তস্থ লেখা হয়েছে। আমরা এটাকে বলবো কেন্দ্রস্থ এ। আর এসিবি এটা কি কোণ? সেটা বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। জি স্যার। তাহলে আমাদের বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বৃত্তস্থ এসিবি এবং কেন্দ্রস্থ এ ও বি। প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ এসিবি ইকুয়াল হাফ অফ কেন্দ্রস্থ এ ও বি। তোমরা চিত্রটা আঁকো এবং বিশেষ নির্বাচন লেখো। স্যার একটু ওয়েট করেন, চিত্রটা এখানে। হ্যাঁ, তোমরা লিখো, ধীরে ধীরে লিখো, নো প্রবলেম। সবার লেখা হয়েছে? আরো দু একজন বলো। জি স্যার, লেখা কমপ্লিট। ওকে, আমার মনে হয় সবার লেখা হয়েছে। আজান হচ্ছে, আমরা একটু ওয়েট করি 2 মিনিট, আজানটা শেষ হোক। তোমাদের ফাইনাল চিত্রটা হবে এরকম, তোমরা একটু দেখো এবং অঙ্কনটা লিখো।
স্যার লিখছি। আচ্ছা, এখন দেখো আমরা অঙ্কনটা কি করলাম, আমরা ও কমা সি যোগ করলাম এবং সি ও কে ই পর্যন্ত বর্ধিত করলাম। সবাই বুঝতে পারছো? প্রমাণ, আমরা যদি চিত্রটা খেয়াল করি, চিত্রের মধ্যে ও এ সি যে ত্রিভুজটা রয়েছে তার মধ্যে ও এ এবং ও সি এই দুইটা বাহু পরস্পর সমান। কারণ কি? এটা সমান হওয়ার কারণ কি বলতে পারবা কেউ? একজন বলো। একই বৃত্তের ব্যাসার্ধ। গুড, ভেরি গুড। এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এই দৃষ্টিকোণ থেকে ও এ এবং ও সি বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ ও এ সি সমান সমান কি? ও সি এ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জি স্যার। এখন আমরা জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। হ্যাঁ, তাহলে এখন তোমরা একটু খেয়াল করো যে ও এ সি এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এ ও ই। তাহলে এ ও ই এই কোণটা কোন দুইটার সমান হবে? ও এ সি এবং ও সি এ এই দুই কোণের সমষ্টির সমান। সুতরাং আমরা লিখতে পারি কোণ এ ও ই সমান সমান হচ্ছে ও এ সি প্লাস ও সি এ। ঠিক আছে না? এতটুকু কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, এবার সামনের দিকে আসো। এবার আমরা একটু আগে প্রমাণ করে আসছি যে ও এ সি এবং ও সি এ পরস্পর সমান। আমরা এই যে ও এ সি এর পরিবর্তে ও সি এ লিখতে পারি না? কি বলো, লেখা যায়? স্যার আবার বলেন, বুঝলেন? স্যার এটা বুঝলাম না। আচ্ছা আমি বলি, এইখানে দেখো আমার অ্যারো চিহ্নটা মানে আমার কার্সর দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। কার্সরে যেখানে আছে সেখানে লেখা আছে ও এ সি সমান সমান কি? ও সি এ দেখছি। এখন তুমি নিচের দিকে আসো, এই যে সুতরাং এর পরে ও এ সি এর পরিবর্তে আমরা ও সি এ লিখতে পারি? জি স্যার। তাহলে যদি আমরা ও এ সি এর জায়গায় ও সি এ লিখি তাহলে পরের লাইনটা হবে বা কোণ এ ও ই সমান সমান হচ্ছে কোণ ও সি এ যোগ কোণ ও সি এ। এই যে ও সি এ আগে থেকে আরেকটা আছে, তাহলে দুইটা ও সি এ। ঠিক আছে? কারো প্রশ্ন থাকলে বলো। বুঝছি। ও এ সি এর পরিবর্তে আমরা ও সি এ লিখলাম, আর এখানে আরেকটা ও সি এ আছে, তাহলে দুইটা ও সি এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ও ই এই কোণটা সমান সমান হচ্ছে 2 ও সি এ। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। লেখা এতটুকু লেখো, সবাই লেখা এতটুকু। লেখা হয়েছে সবার? স্যার একটু। জি স্যার। স্যার হয়েছে। ওকে, তাহলে এখন এই যে কনসেপ্টটা তোমাদেরকে আমি দিলাম যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, এখান থেকে আমরা প্রমাণ করলাম যে কোণ এ ও ই সমান সমান হচ্ছে 2
কোণ ও সি এ। CA হ্যাঁ, এবার অনুরূপ ভাবে দেখো ওবিসি, তোমরা চিত্রের মধ্যে দেখো ও ও বি বি সি, সি এই ত্রিভুজের ক্ষেত্রেও তো এই বি ও ই এটা হচ্ছে বহিস্থ কোণ, ঠিক জি না? স্যার আর জি অন্তঃস্থ স্যার কোণটা ও বি সি এবং ও OBC সি বি। এই যে তাহলে জি সুতরাং আমরা লিখতে পারি বি ও ই সমান সমান হচ্ছে কোণ ই ও বি OBC সি যোগ কোণ যোগ ও সি ও বি। সি বি হ্যাঁ, এবং এখানেও আমার ওবিসি কোণটা ওসিবি এর সমান হবে, যেহেতু এই দুইটা এই যে ও বি সি এই ত্রিভুজের ওবি এবং ওসি এই বাহু দুইটা পরস্পর সমান, কারণ এরা জি একই স্যার ব্যাসার্ধ, মানে আগেরটার ব্যাসার্ধ মতোই সেম। জি স্যার তাহলে এখান থেকে আমরা জি পাইলাম স্যার ও ই সমান সমান 2 ইন্টু ও সি বি। CB এই পর্যন্ত ক্লিয়ার? জি জি স্যার স্যার তোমরা একটা কাজ করো, এই যে কোণ এ ও ই সমান সমান 2 কোণ ও সি এ আছে না, এটাকে জি দাও স্যার 1 নং সমীকরণ। আর বি ও ই সমান সমান 2 ও সি বি এটাকে দাও 2 নং সমীকরণ। আমার আগেরটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হবে 2 নং সমীকরণ। ওকে স্যার জি স্যার স্যার লিখমু হ্যাঁ হ্যাঁ, 1 নং আর 2 নং সমীকরণ দাও। সাইফুল লিখতেছো? ফাহিম? হ্যাঁ স্যার লিখেছি হ্যাঁ লিখো। সাইফুল? সাইফুল কি শুনতে পাও না আমার কথা? আচ্ছা যাই হোক, তোমরা লিখছো সবাই এই পর্যন্ত? জি স্যার ওকে, এবার আমরা আসো সামনের দিকে যাই। আমরা যদি এখন 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি, লেখো সবাই খাতায় লেখো, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। স্যার 2 নং মাইনাস 1 নং দিলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার 2 নং সংক্ষেপে মাইনাস 1 নং। জি তাহলে স্যার আমাদের কি আসে খেয়াল করো, এই লাইনটা আসে না, দেখো তো, কোণ জি স্যার বি ও ই মাইনাস কোণ এ ও ই ইকুয়াল হচ্ছে 2 কোণ ও সি বি মাইনাস 2 কোণ ও সি এ। ঠিক আছে এই লাইনটা? জি স্যার আচ্ছা, এবার আমরা একটু এই লাইনটা একটু লিখো তো, এই লাইনটা লিখো সবাই খাতায়, স্যার শুধু এই লিখছি লাইনটা লিখো। স্যার একটু ওয়েট করেন হ্যাঁ, শুধু এই লাইনটা লিখো আগে। লিখছো এই স্যার লাইনটা? লিখছি জি স্যার এবার আমি জি একটু স্যার আগের চিত্রে ফিরে যাই, খেয়াল করো। এবার এখানে আসো। অবশ্যই হ্যাঁ, বলো বি ও ই এই কোণ থেকে আমি যদি এ ও ই বিয়োগ করি তাহলে কি থাকবে, চিন্তা করে বলো, চিত্রটা খেয়াল করো। বি স্যার এ ও বি থাকবে গুড, ভেরি গুড। বাকিরা বুঝতে পারছো? স্যার না এই যে তোমার, আমার এখানে দেখো কার্সরটা দেখো, বি ও ই, এখান থেকে আমি বাদ দিয়ে দিব এ ও ই, তাহলে আমার এ ও বি এই ও অংশটুকু থাকবে না? থাকবে জি জি স্যার স্যার ঠিক আছে। জি আবার স্যার আবার খেয়াল করো যে এই বি সি ও, খেয়াল করো বি সি ও, ও এখান থেকে আমি বাদ দিব এ সি ও, তাহলে কি থাকবে? এ বি এ সি বি বি। ঠিক আছে। জি স্যার জি স্যার আচ্ছা, তাহলে পরের লাইনটা আমি লিখতে পারি এ ও বি সমান সমান, এই যে দেখো 2 এ অ্যাঙ্গেল ওসিবি বি, অর্থাৎ বৃত্তস্থ এসিবি সমান সমান হাফ অফ কেন্দ্রস্থ এ ও বি, অ্যাঙ্গেল ওবি প্রমাণিত। লিখে নাও সবাই। অ্যাঙ্গেল এসিসি
অর্থাৎ লেখা স্যার হলে লিখছি। সবার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখি। সবাই একটু খেয়াল করো, জি স্যার। একবারে শুরু থেকে মিলাও। আমাদের একটা বৃত্ত ছিল, বৃত্তটা ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, নাম ছিল এবিসি। বলেছিলাম ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। এই বৃত্তে এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যদিও এখানে বৃত্তস্থ লেখা হয়েছে ভুল। আর আমার বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। এরপর বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বৃত্তস্থ এসিবি এবং কেন্দ্রস্থ হচ্ছে এ ও বি। আমাকে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ এসিবি ইকুয়াল হাফ অফ কেন্দ্রস্থ এ ও বি। ঠিক আছে, এটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করেছিলাম। ও কমা সি যোগ করি এবং সি ও কে ই পর্যন্ত বর্ধিত করি। প্রমাণে এসে আমরা বলেছিলাম ও এ সি এর মধ্যে ও এ এবং ও সি বাহুটা সমান। তাহলে ও এ সি এবং কোণ ও সি এ, এই দুইটা কোণ পরস্পর সমান। দেন আমরা বলেছিলাম যে ও এস ত্রিভুজ ও এ সি এর বহিস্থ কোণ এ ও ই। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের বিপরীত কোণ দ্বয়ের হ্যাঁ সমষ্টির সমান। সেখান থেকে আমরা বলেছিলাম এ ও ই সমান সমান ও এ সি যোগ কোণ ও সি এ। এরপর আমরা প্রমাণ করেছিলাম ও এ সিটা ও সি এর সমান। তাহলে ও সি এ যোগ ও সি এ ইকুয়াল হচ্ছে 2 ও সি এ। অনুরূপভাবে ত্রিভুজ ওবিসি এর বহিস্থ কোণ বিওই, সুতরাং বিওই সমান সমান হচ্ছে কোণ ওবিসি যোগ কোণ ওসিবি, বা বিওই সমান সমান হচ্ছে কোণ ওসিবি যোগ কোণ ওসিবি সমান সমান 2 ওসিবি। এরপর আমরা 2 থেকে 1 নং সমীকরণ বিয়োগ করেছিলাম। জি স্যার। বিয়োগ করে আমরা পেয়েছিলাম কোণ বিওই মাইনাস কোণ এও মাইনাস এ ও ই ইকুয়াল হচ্ছে 2 ওসিবি মাইনাস 2 ওসিএ। সেখান থেকে আমাদের চলে এসেছিল কোণ এওবি ইকুয়াল হচ্ছে 2 কোণ এসিবি। আর এখানে আমার এ ও বিটা কোণ কি কোণ, কেন্দ্রস্থ না বৃত্তস্থ? স্যার কোনটা? এ ও বি। এ ও বি রয়েছে কেন্দ্রস্থ। কেন্দ্রস্থ। আর এসিবি কি? বৃত্তস্থ। আচ্ছা, এই যে এসিবি এর সাথে 2 আছে, 2টা কিভাবে আছে, গুণ না ভাগ? স্যার গুণ। গুণ। তো আমরা যদি এটা ওই পাশে নিয়ে যাই কি হবে? ভাগ। তাহলে আমাদের পরের লাইনটা হবে বৃত্তস্থ এসিবি সমান সমান এই যে ভাগ হাফ 1/2 কেন্দ্রস্থ এ ও বি। প্রমাণিত। জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। তো আমরা আজ এখানেই শেষ করব। তোমাদের সকলকে ধন্যবাদ, তোমরা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করবা এবং তোমাদের যারা ক্লাসমেট যারা রয়েছে সবাইকে বলে দিবা যে রেগুলার আমাদের জুম ক্লাস চলবে। আর আমি চেষ্টা করব রুটিনের বাইরেও তোমাদের অতিরিক্ত কিছু ক্লাস নেওয়ার জন্য, আমাদের স্কুল রুটিনের বাইরেও আমি সেটা তোমাদের গ্রুপে জানিয়ে দিব। আর তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে এই উপপাদ্যটা নিজেরা আবার প্রমাণ করবা বাসায়, জ্যামিতি বক্স সাহায্যে জ্যামিতি বক্স নিবা, ঠিক আছে? প্রমাণ করে এটা যে লিখবা সেই খাতাটা আমাকে দেখাইবা, বাসায় থেকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্রমাণ করার চেষ্টা করবা, সেটা আমাকে আগামী ক্লাসে শো করবা। ওকে, ক্লিয়ার সবাই? জি স্যার।
তো আজ এই পর্যন্তই। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমাদের হাতে 5 মিনিট সময় আছে, 5 মিনিট পর অটো বন্ধ হয়ে যাবে। জি না স্যার, কোনো প্রশ্ন নাই। কারো কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।